গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। সকাল সকাল আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠেই। তো আজকে তো সানডের মার্কেট, কিন্তু সানডের মার্কেট হলে কি হবে, সানডেতে সবার বাড়িতেই ভালো মন্দ বা একটু সবাই ঘুরতে যায়, আউটিং প্ল্যান করে, সমস্ত কিছুই করে আর কি। বাট আমরা প্রত্যেক উইকেই করি, বাট এই উইকে শরীরটা আমার ভালো না। তোমাদের কালকেও বলেছিলাম, আজকেও সকালবেলা উঠে মাথা ব্যথা ধরে রয়েছে, খুবই শরীরটা খারাপ। তো যাই হোক, সকালবেলা আগে একটু গ্রিন টি খেয়ে নিয়ে দিনটা শুরু করি। তার জন্য একটুখানি গরম জল আর তোমার ওই যে দেখলে গ্রিন টি যেটা আমি ভেজালাম, মানে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে জলটা একটুখানি গরম করে নিয়ে ওটা খানিকক্ষণ রেখে দিতে হবে গ্রিন টিটা দিয়ে। তো ওইটা না উটি থেকে গিয়ে কিনে এনেছিলাম গ্রিন টিটা, বেশ ভালো। 1 কেজি মতন, মানে অনেকটা রয়েছে আমার কাছে এখন। ওটা একটা ডাব্বাতে ভরে রেখেছি, বাট আরও একটা প্যাকেটের হাফ প্রায় রয়েছে। তো শ্রীহানও কিছু খেতে চাইছে না সকালবেলা উঠে থেকে, মানে কালকে রাতেও খাবার নিয়ে ভীষণ, মানে 11:30 অবধি ওকে আমি খাইয়েছি রীতিমতো। তা আমি কি করলাম, তার জন্য ভাবলাম সকালবেলা উঠে ওকে কী খাওয়ালে ও খুশি খুশি খেয়ে নেবে। তারপর ভাবলাম একটু ধোসার ব্যাটার আনিয়ে নিই। এখানে তো ধোসার রেডিমেড ব্যাটার পাওয়া যায়। তো আমার ধোসার নর্মালি ঘরেও বানিয়ে রাখি ব্যাটার, কিন্তু যেহেতু আমি মানে বানানো নেই আর কি, সেহেতু ভাবলাম যে থাক রেডিমেডটাই নিয়ে আসি। তো ওটাও বেশ ভালো। তো রেডিমেডের আইডির যে ব্যাটারটা এখানে ব্যাঙ্গালোরে এখানে পাওয়া যায়, কারণ অনেকেই সবাই মোটামুটি এগুলোটা ইউজও করে, বেশ ভালো। তো ওই ব্যাটারটা আনিয়ে নিলাম ব্লিঙ্কিট থেকে, একটু চিকেনও আনিয়ে নিলাম। তো আনিয়ে নিয়ে ভাবলাম যে সুরজিৎ এখনও ঘুমাচ্ছে, কিন্তু আমার ছেলে সুরজিতের রবিবার মানে একটুখানি টাইম লাগে উঠতে, 12টা 12:30 তো বটেই, তো মিনিমাম হলে। তো আমরা দুজন তো উঠে গেছি, দিদি কাজ করেও চলে গেছে আপাতত। তো আমি ভাবলাম যে ব্যাটারটা আগে তাহলে শ্রীহানকে আগে একটা ধোসা বানিয়ে দিই, 2টো ধোসা বানিয়ে দিই, ও খাক, ওটা একমাত্র খেয়ে নেবে চট করে, এটা আমি জানি। চলুন আপনাদের দেখাই। তো ব্যাটারটার মধ্যে আগে একটুখানি কী বলুন তো, ইডলিটাতে তো জল মেশাতে হয় না, কিন্তু ধোসাটাতে একটু জল মিশিয়ে নিই যাতে পাতলাটা হয়। আমার কাছে না ধোসার তাওয়া নেই, আমি ভাবছি দেখি এর মধ্যে যদি বেরোই একদিন। রোজই ওই বেরোবো, বেরিয়ে কিনবো, দেখে কিনবো বলে, অনলাইনে অর্ডার দিলে তো হয়েই যায়, দেখে কিনবো বলে কেনা হচ্ছে না। তো অনেকটা টাইমও হয়ে গেছে, আমার চাটাও মোটামুটি গ্রিন টিটাও হয়ে গেছে প্রিপেয়ার। তো ওটা আমি একটুখানি ঢেলে আগে খেয়ে নিই, খেতে খেতেই আমি ছেলের জন্য ধোসাটা বানিয়ে নিই। চলুন। তো সকাল সকাল মানে এত মাথাটা ধরে রয়েছে না, একদম কিছু ভালো লাগছে না। কিন্তু জানেন তো, যতই গ্রিন টি খাই আর যা খাই, সকালবেলা উঠে এক কাপ গ্রিন টি আর চিয়া সিডটা আগে খেয়ে নিয়েছি, ওটা আপনাদের মানে সাথে শেয়ার করা হয়নি। তো যতই যা খাই না কেন, দুধ চাটা যতক্ষণ না খাই না ভালো লাগে না। তো সুরজিৎ এলে ওটা বানাবো, মানে এলে বলছি সরি, উঠলে ওটা বানাবো। তো এখন বানাচ্ছি না তার জন্য। তো এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আমার কাছে নর্মাল আছে, এটাতে তাও বা ওঠে, বাকি যেটা রয়েছে ওটাতে আরোই মানে একদম চিপকে যায়। তো এটাতে মোটামুটি ওঠে, কিন্তু আগে জানেন তো আমি না ওই যে পাতলা পেপারওয়ালা যে ধোসা হচ্ছে না, ওটা একদম বানাতে পারতাম না। তো আমাদের পাশে তো এখানে অনেকে সাউথ ইন্ডিয়ান রয়েছেন, তামিল রয়েছে, তো ওদের থেকে জেনে জেনে মোটামুটি এখন আয়ত্তটা এসে গেছে। তো শ্রীহানও খেতে এত ভালোবাসে বলে আমি ভাবলাম না ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান ডিশ যখন ছেলে এত খেতে ভালোবাসে তো আমাকে শিখতেই হবে ভালো করে। তো এখন মোটামুটি ইডলি ধোসা আমি বাটো ভালো মতন। ইভেন একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি যখন ঘরেও মানে ব্যাটারটা তৈরি করি, পুরো কোয়ান্টিটি কী কী লাগে না লাগে পুরোটা শেয়ার করব, মানে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের। তো এখানে আমি আগে শ্রীহানের ধোসাটা বানিয়ে নিই, আর দেখি সুরজিৎ উঠলে তারপরে আমাদের ধোসা এখন না, ওর জন্যই মেনলি আমি আনালাম। আমাদের ব্রেড স্যান্ডউইচ এরম কিছু একটা খেয়ে নেবো, করে নেবো। তো ও না কিছু হোক চাই, আমি রাস্তায় বেরোলেও এখন শ্রীহানকে নিয়ে আমার খুব সুবিধা হয়ে গেছে, ওকে একটু ধোসা একটু ইডলি আমি খাইয়ে দিতে পারি, কিন্তু অন্য কিছু চট করে, হ্যাঁ পাও খায়, মানে পাউরুটির যেটা পাও ভাজি হয়ে গেল, বাটার টোস্ট করে দিলে ওটাও খেয়ে নেয়। তো বা নর্মাল, আর এখানে না ঘি রাইসও পাওয়া যায় অনেক জায়গায়। তো ঘি রাইসটা তো বাচ্চাদের জন্য ঠিক আছে, একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিন, একটু ঘি রাইস নিয়ে নিন, তো ভালোই হয়। তো এখানে আগে আমি একদম প্রফেশনালওয়ালা যারা করে না, তারা এরকম আগে প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নেয়। দেখছেন একটু ওঠাতে যে অসুবিধা হচ্ছে, আমার কিনতেই হবে একটা, কিন্তু খুব পাতলা হয়েছে দেখছেন, পেপারওয়ালা, পুরো ট্রান্সপারেন্সিটা বুঝতে পারছেন, যখন আমি উল্টাতে যাচ্ছি দেখছেন পুরো ইয়েটা দেখা যাচ্ছে আর কি, তার খুন্তিটা। তো যাই হোক, তো
ওটা আমি প্রফেশনাল যারা করে প্রফেশনাল মানে এখানকাও যারা করেন আমি দেখেছি, যারা পেপার ধোসা করে প্রথমে এক বাটি জল নিয়ে নেয়, ভালো করে তাওয়াটা চারিদিক দিয়ে গরম করে, প্রথমে একটু অয়েল ব্রাশ করে গরম করে নেয়, তারপরে জলের ছিটা মারে, তারপরে গিয়ে আপনার ওটা মোছে, তারপরে গিয়ে ধোসার ব্যাটারটা দিয়ে ভালো করে তারপর আপনার বাকি কিন্তু আমারটা কিন্তু পেপের মতন একদম ট্রান্সপারেন্সিটা আসে, কিন্তু সমস্যাটা একটাই হচ্ছে, সেটা হচ্ছে তাওয়ার জন্য তাওয়া একটা দরকার, ধোসা তাওয়া, তাহলে পুরো ভালো হবে আর কি, উঠে যাবে সুন্দর সুন্দর করে। তো এটা উঠছে মোটামুটি, তাও ঠিকই আছে, কাজ চালানোর মতন। এই যে ধোসার সাইজগুলো ছোট ছোট এর জন্য শ্রীখানের সাইজে করেছি বলে, আমরা খেলে সেটা বড়ই করি। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের দেখাই কতটা ক্রিস্পি হয়েছে জিনিসটা। এই দেখুন, দেখছেন, এটা হচ্ছে ক্রিস্পি, মানে ট্রান্সপারেন্সিও আছে, ক্রিস্পিও আছে। তো যাই হোক, দেখছেন শ্রীহান কত সুন্দর করে খেয়ে নিচ্ছে, অন্য কিছু হলে কিন্তু এত সুন্দর করে খেত না। তো যাই হোক, ওর যেহেতু শরীরটা আমারও ভালো না ওরও ভালো না, তাই ভাবলাম যে এমন কিছু করতে হবে যেটা শ্রীহান নিজে নিজে সুন্দর করে খেয়ে নেবে। এটা কিন্তু নিজে নিজেই সুন্দর করে ফিনিশ করে নেবে। যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব জলদি আপনাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই সবাইকে। আর মিনি ব্লগটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে আর ফেসবুকেও। আমি বলছি যে যদি ভালো লাগে তাহলে একটুখানি পেজটাকে লাইক করে দেবেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব জলদি আপনাদের সাথে। বাই বাই বন্ধুরা।